ঈশ্বর এই গরমে তোমাদেরকে ছেড়ে যাবে না। তিনি বলছেন যতই গরম আসুক, যতই গরম পড়ুক না কেন, তিনি তোমাকে ছেড়ে যাবে না, তোমাদের ছেড়ে যাবে না। শুধু রোগ থেকে তোমাদেরকে উদ্ধার করবে এমন নয়, তিনি তোমাদেরকে গরম থেকে উদ্ধার করবে। আসুন আজকের চার্চ মিটিংয়ে
আজকের চার্চ মিটিংয়ে, আজ প্রার্থনা সভায় আমরা প্রথমে এই প্রার্থনা করি যাতে এই গরম সরে যায়। পরমেশ্বর যাতে আবার মেঘের সৃষ্টি করে আবার বর্ষা নামায় খুব শীঘ্রই, এই গরম যাতে সরে যায়। তার কারণ কেউ একজন বলছিল, আমি শুনতে পেলাম, এই গরমটা নাকি সে কখনো এর আগে দেখেনি। তার মানে অনেকটাই গরম পড়েছে, কিন্তু যেটা বেশি কিছু তার জন্য আমরা ঈশ্বরের কাছে নিবেদন করব। পরমেশ্বর আমাদের কথা শুনবে। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। প্রেজ দ্য লর্ড। প্রভু যীশু, এখন তুমি এখানে প্রেজেন্ট আছো, এখন তুমি এখানে উপস্থিত আছো। তুমি এই মুহূর্তে তোমার সৃষ্টি, এই আকাশকে টাচ করো প্রভু। এই আকাশের মধ্যে প্রভু তুমি মেঘের সৃষ্টি করো। এখন যে গরমের আবহাওয়া চলছে, এটার পরিবর্তন করো। ঠান্ডার একটা অনুকূল পরিবেশ তুমি তৈরি করো। এটা আমাদের বিনতি প্রার্থনা, যাতে করে প্রতিটি মানুষ সুন্দরভাবে তোমার আরাধনা করতে পারে, মন্ডলীতে আসতে পারে। অনেক মানুষ যারা জমিতে কাজ করছে, যারা বাস ট্রেন চালাচ্ছে, অনেক যাত্রী সহ বাসে রয়েছে, তারাও যেন সকলেই অনুকূল পরিবেশে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। প্রভু তুমি আশীর্বাদ আমাদের প্রার্থনা করো। ইন দ্য নেম অফ জিসাস, আমেন। থ্যাংক ইউ জিসাস। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। প্রেজ দ্য লর্ড। আমরা এতদিন যা বাক্য শুনেছি, এতদিন যা আমরা টিচিং পেয়েছি, যা শিক্ষা পেয়েছি, আমরা যা বাক্য পেয়েছি, যা টিচিং শুনেছি আমরা মণ্ডলী থেকে, আমরা এখানে এসে যত বাক্য শুনেছি, পরমেশ্বর একটা আপডেট করেছে এটাই যে এই মণ্ডলীকে তিনি আরো গভীরত্ব শিক্ষা দিতে চাইছেন। তিনি সেই জ্ঞান নলেজে ভরপুরই করবেন। শুধু এই মণ্ডলীটা অভিষেক পূর্ণ হবে এমন নয়, শুধু শব্দ সুস্থ হবে এমন নয়, এই মণ্ডলী জ্ঞানেও পরিপূর্ণ হবে। তার স্বর্গীয় জ্ঞান, তার বাক্য, তার শিক্ষা। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। কেননা যখন কোনো ব্যক্তি বাক্য শোনে, স্পিচ শোনে, প্রচার শোনে, সেই প্রচারের মধ্য দিয়েই সে 100% সুস্থ হয়, 100% সুস্থ হয়। সব থেকে বেশি হিলিং আসে প্রচারকে শুনলে। সব থেকে বেশি মণ্ডলীতে সব থেকে বেশি হিলিং আসে, সব থেকে বেশি সুস্থতা আসে, সব থেকে বেশি ব্লেস আসে, সব থেকে বেশি তার শরীরের মধ্যে রোগ ভালো হয় যখন সে মন দিয়ে ধ্যান দিয়ে স্পিচটাকে শুনবে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তাই পরমেশ্বর ঠিক করেছেন, ঈশ্বর ঠিক করেছেন যে মণ্ডলীকে এমন গভীর জ্ঞানে পরিপূর্ণ করবে, এমন গভীর জ্ঞানে পরিপূর্ণ করবে, আর অনেক সামর্থ্য, অনেক শক্তিতে পরিপূর্ণ করবে। আজকে প্রত্যেকের উপর তার দয়া, তার অনুগ্রহ, তার আশীর্বাদ নেমে আসবে। আজকে প্রত্যেকটা সন্তানের উপর তিনি তার আশীর্বাদকে ভরিয়ে দেবেন। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। আজ মণ্ডলীতে অনেক বেশি আশীর্বাদ রয়েছে। আজ পরমেশ্বর অনেক অলৌকিক কার্য করতে চলেছে। হয়তো আপনার লাইফে 10 বছরে যাওয়া হয়নি, 15 বছরে যাওয়া হয়নি, 5 বছরে যাওয়া হয়নি, 3 বছরে যাওয়া হয়নি, আজ তা তিনি পরিপূর্ণ করবেন। আজ এমন কিছু হতে চলেছে, আজ এমন কিছু ঘটতে চলেছে। শুধু সবটাই সময়ের অপেক্ষা। আমরা কেউ অস্থির হব না, ব্যাকুল হব না, আজই হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই। কিন্তু প্রেজ গড, বলছে ধৈর্য
ধরো, অপেক্ষা করো, আমি তোমাদের সঙ্গে আছি, আমি ঠিক সময় তোমাদেরকে ফল দান করবো, ফল দিবে। হালেলুয়া। তাই আপনাদের উচিত চার্চে যুক্ত থাকা, বাক্যকে শোনা, প্রার্থনা করা, মণ্ডলীতে আসা, আর এভরিডে পবিত্র আত্মাতে চলা। হালেলুয়া। তাই আপনারা যতজন প্রেজেন্ট রয়েছেন, যতজন উপস্থিত রয়েছে, সেই প্রত্যেকটা জনকে বলছি আপনারা প্রেজেন্ট থাকুন। আজকের এই গরম, প্রভু ঈশ্বর বলুন ধন্যবাদ। প্রভু ঈশ্বর, প্রভু তুমি এই গরমের আবহাওয়াকে টাচ করো, যাহা কিছু আমাদের শারীরিক আমাদের শরীরকে কোনো কিছু করতে পারবে না। তুমি আমাদের মধ্যে আছো, তুমি আমাদের সঙ্গে আছো। এই গরমের থেকেও আরো গরম পবিত্র আত্মা যাহা আমাদের ভেতরে আছে। এই গরম আমাদের শরীরে কিছু হবে না। আমেন। আসুন আমরা ওয়ার্শিপ করি। এই ওয়ার্শিপের মাধ্যমে অবশ্যই তিনি আমাদের জীবনকে আশীর্বাদে পরিপূর্ণ করবেন, তিনি আমাদেরকে টাচ করবেন, তোমার দেহ, তোমার অনুগত, তোমার আশীর্বাদে পরিপূর্ণ করবেন। হালেলুয়া। থ্যাংক ইউ জিজাস। মনের সাথে প্রার্থনা করে প্রে করে মনের মধ্যে শক্তি নাও। আজকে কোনো শয়তান এখানে কাউকে কিছু করতে পারবে না। ঈশ্বরের জীবন্ত হুজুরি, এটা তার মণ্ডলী, এটা তার চার্চ। এখানে পারমেশ্বর রয়েছে, এখানে ঈশ্বর রয়েছে। আর তিনি যখন রয়েছে তিনি চুপচাপ থাকবে না, তিনি আপনার জীবনে অলৌকিক কার্যকে করবেন। আজকের অনেক দুষ্ট আত্মার পরাজিত হবে, অনেক মন্দ শক্তির পরাজিত হবে, অনেক অসুচি আত্মা পরাজিত হবে, অনেক জাদুরনা শক্তি পরাজিত হবে, অনেকেই হেরে আজ বাড়ি চলে যাবে। অনেক দিক থেকে বিশ্বাসকে অটুট রাখুন, অনেক দিক থেকে বিশ্বাসকে অটুট রাখুন যে পরমেশ্বর আমাকে টাচ করবে। আমি বিনা টাচে বাড়ি যাব না, আমি বিনা পর্শে বাড়ি যাব না, তার পর্শ নিয়ে বাড়ি যাবে। আর তিনি যেমন আমার জ্ঞান চক্ষুকে খুলে যায়, তিনি যেন আমার আত্মিক চক্ষুকে খুলে দেয়। আসুন আমরা এই ওয়ার্শিপের মধ্য দিয়ে তিনি আপনাদের জীবনে, আপনাদের শরীরের ওপর একটা আরামদায়ক আবহাওয়া পরিপূর্ণ করবেন। আপনাদের শরীর হিলিং হবে, আপনাদের শরীরের উপর তার অভিষেক আসবে, আপনাদের উপরে পবিত্র আত্মার বরদান আসবে, আপনারা অন্য ভাষার শক্তি পাবেন। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। সবাই চোখ বন্ধ।
শরীরে, এই মুহূর্তে কারো বডিতে, কারো শরীরের মধ্যে বহুদিন ধরে গ্যাস এসিডের প্রবলেম, কোমরের যন্ত্রণা, चल फ्री हो जा, एक फिर सुस्त हो जा जिस नाम पे अपना रिसीव कर दे। কারো বিবাহ হয়নি, বিবাহে বাধা দিয়ে রেখেছে, বিবাহের মধ্যে কারো ছেলে ও মেয়ের বিবাহ হয়নি, তারা বহুদিন ধরে দেখাশোনা করছে, বাট হয়তো এখানেও প্রেজেন্ট রয়েছে। বিবাহের মধ্যে যে বাধা দিয়েছে, যে নিকাল যা প্রভু তুমি আশীর্বাদ করো, তার ভালো জায়গায় যোগাযোগ করো। এখানে যারা প্রেজেন্ট, যারা মনে মনে করছে তার ছেলের ও মেয়ের বিয়ে দেবে, তাদের খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে। আপনারা কিন্তু চার্চে এসে সাক্ষীটা দিতে হবে, আপনারা কিন্তু আজকে চার্চে এসে সাক্ষীটা দিতে হবে। আজকে যা কিছু মুখ থেকে বাইর হবে, পারমেশ্বর সমস্ত কিছুর উপর আমেন করবে, হবে না। কিন্তু আপনি বিশ্বাসে স্থির থাকুন, আপনি বিলিভে স্থির থাকুন। আজকে অনেক ব্যক্তি অনেক বড় বড় রোগ থেকে তারা চাঙ্গা হবে, অনেক বড় বড় রোগ থেকে যা হয়তো সুস্থ হতে পারেনি, কিন্তু আজ সেই রোগটা চলে যাবে, দুবার বাপাস তার শরীর আর আসবে না। আজকে অনেক বড় বড় প্রবলেম আপনাদের শরীরে যেতে চলেছে। আমি আপনাদেরকে বলি সবসময় আপনার মন দিয়ে যুক্ত থাকুন, যুক্ত থাকুন, কখনো ছেড়ে চলে যাবে না। 6 মাস পর হয়তো আপনার হিলিংটা আসতে পারে, 3 মাস পর, আসতে পারে 1 বছর পর। ওরা যা শেখে রাবাকা শেখে অন্ধাহারা লামাকা শিকান্তিকা রাবাকারুলা, ওরা চিউলা মাহাই শিকান্তিকা লামা শেখে অন্ধাহারা কাশিকে রে কামা, ওরা চিরালা মাহুরা চেষ্টা কারা কামা কাজেগে। আপনারা সবাই চোখ বন্ধ করি, এদের দিকে দেখবেন না, আপনারা চোখ বন্ধ করুন। এই মুহূর্তে কারো কারো টিউমারের সমস্যা, টিউমারের আজকে ফায়ার করে জেল করে থাকার এই মুহূর্তে হয় পেটে বেরো নাই বসে যা, গাইব হয়ে যা টিউমার ইন দ্য নেম অফ জিসাস। আপনারা টিউমারের সাক্ষী দেবেন আজ আপনারা টিউমারের সাক্ষী দেবেন। কারো ছেলে গোপন সমস্যা রয়েছে, কোনো মেয়ের, কোনো দিদি ভাইয়ের, কোনো স্ত্রী লোকের, সেই গোপন সমস্যা থেকে তারা মুক্তি হওয়া যাবে। রিসিভ ফায়ার, হলি গড, হলি গড, হলি গড, শয়তানকে ভয় দেখাও, সে জলে করে ছাড়া হবে। ওরা যা শেখে ইন্দাহারা মাকা সুকান্ত, শয়তানকে ভয় দেখাও, শরীর থেকে হাঁটি ছেড়ে চলে যাবে, এরা যা সারা আমার কাছ থেকে হলি গড, হলি গড, অনেক বেশি মন্ডলীর জন্য আজকের মন্ডলীর জন্য তৈরি হচ্ছিল। নিবেদন দ্বারা তৈরি হচ্ছে আজকের মন্ডলীতে প্লেস অনেক বেশি, এরা বিশ্বাসকে ডাকো, ভয় দেখাও, কারো শরীরে এই মুহূর্তে কোনো মন্দ শক্তি, কোনো অসুখী, আপনার কোনো রোগের আপনার রয়েছে, চল হালি গাছ খাইয়া কারো শরীরে টিকে থাকতে পারবে না, জলে পুরে সরকার হবেই। সে হতে পারে কোনো ছোটখাটো আত্মা, হতে পারে কোনো বড় আত্মা, হতে পারে কোনো জাদুকর দ্বারা। আপনার জীবনে 6 বছর রয়েছে, 10 বছর রয়েছে, 15 বছর রয়েছে, কিন্তু আজকের কোনো আত্মা আপনার শরীরে টিকে থাকতে পারবে না।
আছে তখন অতিথি আত্মারা চিৎকার করতে থাকে। তারা ঈশ্বরের সামনে টিকে থাকতে পারে না। আর সেই অতিথি আত্মারা অনেকের শরীর থেকে চিৎকার করে বেরিয়ে যাবে আর সে দ্বিতীয়বার পুনরায় আসবে না। আমেন। যে আত্মা আছিস তোকে আমি ফ্রি করে এর মধ্যে কি আছিস? এর নাম কি? এর নাম কি? এর নাম কি? এর নাম কি? এই ফ্রি ব্লক করে যে আছিস তোকে ফ্রি করে চল। এর নাম কি? আরে মনেশ্বরে কি আছিস তোকে চল ফ্রি করি। চল নিকাল আউট আউট আউট। সাক্ষী দেবার নিমিত্ত চলো ফ্রি 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 অর্ডার অর্ডার। এই তিন তোমার নাম কি?